কড়াইতে সর্ষের তেল গরম করে আলুটাকে লাল করে ভেজে নেব। এবারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকেও কিছুক্ষণ ভেজে নেব। এবারে তেলে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কিছুটা নুন দিয়ে নরম করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আদা বাটা রসুন লঙ্কা বাটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবারে মাটন কিমাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একে একে হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে এলে ভালো করে ফেটানো টক দই দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ভালোভাবে রান্না হয়ে গেলে গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি অ্যাড করব। এবারে এই মাটন কিমা মশলাটা ভেজে রাখা আলু আর এঁচোড়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এঁচোড় মাখা। গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগবে। তোমরাও অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো।